নমস্কার, পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইল চিকেন কষা আর জিরা রাইস রেসিপিটি শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি 900 গ্রাম মতো চিকেনকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ওর মধ্যে একটা বড় গোটা রসুন, 1.5 ইঞ্চি মতো আদা, 3টে কাঁচা লঙ্কার ভালো করে পেস্ট তৈরি করে সেই পেস্টটা দিয়েছি। আর হলুদ গুঁড়ো 1.5 চামচ, জিরে গুঁড়ো 2 চামচ, লঙ্কা গুঁড়ো 2 চামচ, কাশ্মীরি লঙ্কা কালারের জন্য 1 চা চামচ, টক দই ভালো করে ফেটিয়ে 1 কাপ, আর 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। আমি এই মুহূর্তে নুন দিইনি, আমি নুনটা পরে দেব। 1 ঘন্টা পর কড়াই বসালাম, ওর মধ্যে 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে 3টে এলাচ, 1 ইঞ্চি মতো দারচিনি থেতো করে ফোড়নে দিয়ে দিলাম, সঙ্গে 3টে তেজপাতা। এরপর মাঝারি সাইজের 4টে পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোটাও দিয়ে দিলাম। পেঁয়াজ কুচোটা যখন ভাজা ভাজা হয়ে এসছে, গোল্ডেন কালার হয়ে গেছে, তখন আমি ম্যারিনেট করা চিকেনগুলো সব দিয়ে দিলাম, সঙ্গে ওই মশলাটাও সব দিয়ে এবার কষাতে থাকলাম। এই প্রসেসটা মোটামুটি 5 থেকে 7 মিনিটের কষাতে হবে, একটু সময় নিয়ে। আর এই সময় ঢাকলে চলবে না। যখন 5-7 মিনিট পর কষানোটা অনেকটাই হয়ে যাবে, তেল ছাড়তে লাগবে, তখন আমি ওর মধ্যে নুন দিয়ে দেবো। এতক্ষণ তো নুন দেওয়া হয়নি। এরপর আমি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, এই সময় এখানে আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছিলো বলে নাড়তে যথেষ্ট অসুবিধে হচ্ছিল। যাই হোক, ওর মধ্যেই আমি আবার ঢাকা খুললাম। ঢাকা খুলে একটু মিষ্টি দিলাম, কারণ টক দই তো দিয়েছি, একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। তার মধ্যে আমরা বাঙালিরা সবেতেই একটু মিষ্টি দেওয়া পছন্দ করি। তো এরপর আমি একটু গরম জল দিলাম, বেশি নয়, অল্প। এটা প্রায় কষা কষাই তো হয়, কিন্তু আমার মনে হলো একটু গরম জল লাগবে, কেননা ভাত দিয়ে খেতে, মেখে খেতে একটু সুবিধে হয়। আমি গরম জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ফাইনালি ঢাকা খুলে আর ঢাকা দেব না, একটু ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দিলাম। আপনারা চাইলে একটু গরম মশলা গুঁড়ো দিতে পারেন, আমি দিইনি। এদিকে জিরা রাইস আমি বাসমতি রাইসকে আমি আগেই 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর নর্মাল যেমনি ভাত করে, তবে একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে নিতে হবে। এরপর একটা কড়াইয়ে রিফাইন অয়েল কিছুটা, 2 চামচ মতো, আর 2 চামচ মতো ঘি দিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা, যেমনি 2-3টে এলাচ, দারচিনি আর 4-5টা লবঙ্গ ফোড়ন দিতে হবে। এরপর ফোড়নটা দিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়েছি। তবে কাঁচা লঙ্কাটা আমি 1-2টোই দিয়েছি, আপনারা চাইলে আরেকটু দিতেই পারেন। আর জিরা রাইসের মেন যেটা জিরা একটু বেশি দিতে হবে। জিরেটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা হওয়ার পর ভাতগুলো আস্তে আস্তে হাতা করে দিয়ে দিতে হবে। পুরো ভাতটা দিয়ে ওর মধ্যে লবণ আর একটু সামান্য মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নামিয়ে নিলেই জিরা রাইস হয়ে গেল। আর জিরা রাইস যে কোনো নিরামিষ আইটেমের সঙ্গেও খুব ভালো লাগে, যেমন আলুর দম, পনির, ছানা ভাজার তরকারি। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে।